পিতা সন্তানের কাছে ডাক দিয়ে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুক, আমি যেন তোমাকে জবাহ করতেছি, জবাহ দিচ্ছি তোমাকে। ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি যে তোমাকে স্বপ্নের মধ্যে দেখতেছি, তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার রায় কি, তোমার ঘোষণা কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিলেন? তিনি তার পিতাকে বলতে পারতেন যে, বাবা আমরা ছিলাম আমার মায়ের সঙ্গে 10-12টি বছর, কখনো খোঁজ খবর নেওয়ার আসেন নাই। আমার মা কি খেয়েছে, আমি আপনার সন্তান কি খেয়ে বড় হয়েছে, আপনি কখনো খোঁজ করার জন্য আসেন নাই। আজকে আমি বড় হয়েছি, আজকে আপনি আমাকে জবাব দেওয়ার জন্য এসেছেন। অথবা বলতে পারতেন যে, বাবা আচ্ছা আপনি আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি মায়ের সঙ্গে পরামর্শ করি, অথবা আগামীকালকে আমি আপনাকে জানিয়ে দেব। এভাবে বলতে পারতেন না? এইভাবে বলতে পারতেন। কিন্তু হালিম সন্তান কি উত্তর দিলেন? সলিহিন সন্তান চাইলেন আমাদের পিতা। আল্লাহ বললেন, হালিম সন্তান তোমাকে দিব। হালিম সন্তান দিয়ে কি দৃষ্টান্ত স্থাপন করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মিল্লাতের জন্য উদাহরণ সৃষ্টি করলেন। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যেই ব্যাপারে আদেশ করেছেন, আল্লাহ তাআলা যেই ব্যাপারে আপনাকে হুকুম দিয়েছেন, অর্ডার দিয়েছেন, আপনি আপনার হুকুমকে অবশ্যই পালন করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি সবরুন বলেন নাই, তিনি বলেন নাই যে বাবা কুরবানি দেন আমি আসি। তিনি নিজের মধ্যে আমিত্ব প্রকাশ করেন নাই। তিনি বলেছেন, বাবা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে যুগে যুগে যারা ধৈর্যধারী এসেছিল তোমার পথের টিকে থাকার জন্য, সেই ধৈর্যধারীদের মধ্যে আপনি আমাকে একজন পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যে বাবা পেয়ে যাবেন, আমি আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যধারীর মধ্যে পেয়ে যাবেন। তিনি বললেন না যে বাবা আচ্ছা ঠিক আছে আপনি আমাকে জবাব করেন, আমি আসি। তিনি নিজের বরত্ব প্রকাশ করেন নাই। তিনি বলেছেন যে বাবা অবশ্যই আপনাকে যেই ব্যাপারে আদেশ করা হয়েছে, আপনি আপনার হুকুম, আপনাকে যেই ব্যাপারে অর্ডার করা হয়েছে, আপনি আপনার অর্ডারকে আপনি পূর্ণতা দিন, আপনি আপনার কাজ করতে পারেন। এর মধ্যে চুল পরিমাণ আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি একমত। বাবা আমি সুরিতলা যাওয়ার জন্য রাজি। সম্মানিত মুসল্লিবৃন্দ, কেমন সন্তান আল্লাহ তাআলা হালিম সন্তান দিলেন, যেই সন্তান শরীর তলে যাওয়ার জন্য রাজি। ছোট্ট মানুষ 12-13 বছর বয়স, তিনিও বুঝতে পেরেছেন যে আবাতি ফাল। তিনি বললেন, আপনাকে যেই ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তিনি পরবর্তীতে যেহেতু নবী হয়েছেন, আল্লাহ তাআলার যে হুকুম, সে হুকুম সম্পর্কে তিনিও বেকি ফল ছিলেন না। আল্লাহর হুকুম সম্পর্কে তিনিও ধারণা রাখতেন। পিতাকে বললেন যে হে আমার পিতা, অবশ্যই আপনি ধৈর্যধারীদের মধ্যে আমাকে পেয়ে যাবেন, আমি অবশ্যই ধৈর্যধারীর মধ্যে আমাকে পাবেন। এখন সন্তানও জবেহ হওয়ার জন্য প্রস্তুত, পিতাও জবেহ করার জন্য প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপর করে তিনি শোয়া দিলেন। তার মুখ বরাবর তিনি চিৎ করে শোয়ালেন না, তার মুখ দেখে দেখে জবেহ করবেন। শোয়া দিলেন। সন্তান জবেহ হওয়ার জন্য প্রস্তুত, পিতাও জবেহ করার জন্য প্রস্তুত। যখন তিনি তার গলার মধ্যে ছুরি চলাবেন, সন্তান ডাক দিয়ে বলেন যে কলিজার টুকরা পিতা, আমাকে চিৎ করে আপনি শুয়ে দেন, অথবা আপনি আমার মুখমণ্ডল বেঁধে নেন। তার কারণ আপনি যখন আপনার মুখমণ্ডল আপনি বেঁধে নেন, তার কারণ আপনি আমার গলায় যখন ছুরি চালাবেন, আপনার 86 বছর বয়সে সন্তান হয়েছে, আপনার ভিতরে
দুর্বলতা আসতে পারে, আল্লাহর হুকুমের প্রতি আপনার দুর্বলতা আসতে পারে। সুতরাং আপনি নিজের চক্ষুকে বেঁধে নিন আর আমার হাত পাগুলো আপনি বেঁধে দিন। এইভাবে যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চোখ বাঁধলেন, সন্তানের হাত পা বাঁধলেন। এরপরে যখন আবার জবেহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, সন্তান ডাক দিয়ে বলেন, পিতা দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, বাবা আবার দাঁড়াতে বলো কেন? সেই ইসমাইল ডাক দিয়ে বলেন, পিতা আমার হাত পা আপনি বেঁধে যে আমাকে জবাহ করবেন, কাল কিয়ামতের দিন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল মনে হয় আল্লাহ তাআলার হুকুম মানতে প্রস্তুত ছিল না, এই জন্য তার পিতা তাকে হাত পা বেঁধে জবেহ করার জন্য তৈরি হয়েছে। আমি এই সুযোগ দেব না বাবা, আপনি আমার হাত পা খুলে দেন, আমি সুন্দরভাবে থাকবো, এক চুল পরিমাণ আমি নড়াচড়া করবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি নড়বো না, আল্লাহর হুকুম হয়েছে, আমি নিজেকে সেইভাবে প্রস্তুত করে রাখবো। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার গলার মধ্যে সূরা চালাবেন, আল্লাহ তাআলার ফেরেশতারা কান্নায় ভেঙে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার ইব্রাহিম এবং ইসমাইল তারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যাও জান্নাতুল ফিরদাউস থেকে একটি দুম্বা ইব্রাহিমের শরীর তলে লাগিয়ে দাও আর একটি কুরবানি করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম তার পরীক্ষায় উত্তীর্ণ, সুতরাং যাও নিয়ে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে তাকে শরীর তলে দিয়ে দাও। তিনি কুরবানি করতে গেলেন, জান্নাত থেকে আসা দুম্বা কুরবানি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে যেই দৃষ্টান্ত আমাদের পিতা সৃষ্টি করেছেন, তার সন্তানকে আল্লাহর হুকুমের কাছে তিনি আত্মসমর্পণ করে দিয়েছিলেন। এতে করে পিতা এবং পুত্র আল্লাহ তাআলার হুকুমের কাছে কোনো চুল পরিমাণ কোনো আল্লাহ তাআলার এই হুকুমকে লঙ্ঘন করার চেষ্টা করেন নাই। কথা বলুন ঠিক কিনা? জাতির পিতা হতে গেলে যে কি পরীক্ষা দিতে হয় তা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। কথা বলুন ঠিক কিনা?